কোনো কালেকশন নেই। আমাদের ট্যাক্স এসেছে 25,50,000 টাকা এবারে ট্যাক্স। বলছেন বাবাই তো সব করেছে, তো দাম তার বাবা তো বিশাল আয় আছে না, বোঝে না। হ্যাঁ, আমি দেখেছি আপনাদেরকে, আমাদের সঙ্গে আমার সম্পর্ক কি রক্তের নয়, কি মুড়ি সম্পর্ক। দুনিয়ার সকল সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, অনেক মরণের সময় সকল সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, কিন্তু আল্লাহ উনির সঙ্গে সম্পর্ক থাকবে। কবরের সকল সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, কিন্তু উনি কামরাল হয় তাহলে উনির সঙ্গে কবরের সম্পর্ক থাকবে। আমাদের মাঠে কারোর সঙ্গে কারো সম্পর্ক থাকবে না। ইসলাম জানাতেন সবাই যারা ইসলাম জানাতেন খাইলে যারা এক সুস্থ করবে নেই ডুবে গেলে স্ত্রী স্বামীকে স্বীকার করবে না, স্বামী স্ত্রীকে স্বীকার করবে না, মা বেটাকে স্বীকার করবে না, বেটা মাকে স্বীকার করবে না, বাবার একটা সম্পর্ক থাকবে না, কিন্তু মুর্শিদ কাউকে থাকবে না। কারণ এখানে আসার তো আল্লাহর উদ্দেশ্য। যত মানুষই এসেছেন বিপদে পড়ে আসুন, চেয়ে নিয়ে আসুন, আল্লাহর উদ্দেশ্যে এসেছেন, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে এসেছেন। হ্যাঁ, আল্লাহ বলছেন যার সঙ্গে যে দোস্তি করবে তার সঙ্গে কবর আসবে। বলছেন আল্লাহকে পাপ করো, আল্লাহ জান্নাতে যাবে, তার সঙ্গে তোমরা সবাই জান্নাতে চলে যাবে, জান্নাতি হয়ে যাবে। তাহলে নেক্সট সময় পরস্পর কিনল বললেন এক জওয়ান আসওয়াদ মাউলিয়া বেদর সালসাল কাবিয়া। বলছেন এক তোমরা আল্লাহর দরবারে অবস্থান করো, দেখ খেয়াল নিয়ে বসো, আদমের সাথে বসো, তোমার আদমে আদম আল্লাহ দেখে খুশি হবে। তুমি আল্লাহ উনি নিকটে যখন যাবে, উনি আল্লাহ নিকটে এলো, উনির সঙ্গে আল্লাহর সম্পর্ক আছে। তুমি মমিনা শুনলা কাবে মমিনে দিয়ে আল্লাহ বাস করেন, আল্লাহ রাসূল মজুদ থাকেন। হ্যাঁ, উনি দরবারে যখন যাবে আদমের সঙ্গে যাও, উনির কাছে যখন বসবে আদমের সঙ্গে বসো, উনির সঙ্গে যখন কথা বলবে আদমের সঙ্গে কথা বলবে, উনি যখন কিসের সঙ্গে নসিহত করবে তখন আদমের সঙ্গে শোনো, এতে আল্লাহ খুশি হয়ে যাবে, এতে আল্লাহ রাজি হয়ে যাবে। আর কত দিন যাবে বলছে 100 বছর বেরিয়ে ইবাদত কত নেকি হাসিল হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 100 বছর নামাজ হলে অপচার করে যত নেকি না হবে, এই যে ইবাদত হয়ে যাবে একটি মুহূর্ত। তাই আল্লাহর নবীর সামনে আদব করে বসলেন, মহব্বত নিয়ে বসলেন, আল্লাহ প্রেমী রাসূল প্রেমী যারা আল্লাহ রাসূলের মহব্বতের সাগরে রক্ষণ করে যাদের মন তুলিয়ে গিয়েছে, যাদের দিলে আল্লাহ রাসূল মজুদ থাকেন, তাদের সামনে আদবের সঙ্গে বসলেন। মনের সংযম রেখে আল্লাহ জিকির করলে 100 বছর বেরিয়ে গেছে। কারণ তুমি খাবেন না ইসলামী বা কথা ইসলামী বা হুজুর আমাদের আল্লাহ দরবারে যদি পৌঁছাতে চাও, রাসূলের দরবারে পৌঁছাতে চাও, বলে আল্লাহ বলার দরবারে গিয়ে পৌঁছে যাও, তো আল্লাহ নবীর দরবারে পৌঁছে যাবে, আল্লাহর দরবারে পৌঁছানো হয়ে যাবে। আমার হাসান বছর ভাই এখন দেহ রাখা বললেন আজকে যেমন প্রথম বললেন যে পৃথিবীতে যত আল্লাহ নবী এসেছেন, আল্লাহ পয়গম্বর এসেছিলেন, আল্লাহ কাছে সাহায্য আল্লাহ হাজির হয়েছেন, আমারও ডাক আছে, আমি চলে যাব। তবে আজকে যেমন আপনারা আমার সামনে বসে আছেন, আমি আপনাদের সামনে বসে আছি, বলছি আমাদের দিন আপনারা আমার সামনে থাকবেন, আমি আপনাদের সামনে হাজির থাকবো। আল্লাহ চাওয়া বলি হ্যাঁ, আল্লাহ উনি কখন আপনি ত্যাগ করবেন। আমাদের দিন আল্লাহর দরবারে জান্নাতের চৌকাঠে গিয়ে উনি রাখতে যাবেন। কি দেখবেন? আমি 5টি সন্তান 10টি সন্তান সমৃদ্ধ হয়েছে হারিয়ে হয়েছিল। তো কিছু কিছু মুড়ি এমন থাকবে যারা আপনাদের সঙ্গে সম্পর্ক রাখি দুনিয়ার মধ্যে বায়াত হওয়ার পর, কিন্তু বায়াত হয়েছে উনির দরবারে গিয়েছে, ওই লোকটাকে জাহান্নামে চলে গেছে। আল্লাহ বলেন জিবরিল আমার মুড়িটা দাঁড়িয়ে আছে কেন, জান্নাতে যাচ্ছে না কেন, কি গোসা করে নিয়ে আছে? তো জিবরিল আলাইহিস সালাম এসে জিজ্ঞাসা করলেন, বলছেন না আমার কিছু মুড়ি জাহান্নামে হয়েছে। আল্লাহ বললেন যাও তুমি শুরু করে যাও।
আমার ওলি যদি যাও তুমি তুলে দেবে না, যেগুলো আমার ওলি তুমি যারা আমার ওলি দরবারে একবারও গিয়েছে বলে তাকে উনি উঠিয়ে দেবে। তো বলছেন উনি যখন জাহান্নামের মধ্যে যাবেন তো চিনবেন কি করে, বলছে বেলায়েতের নূর দিয়ে, আর জাহান্নাম তখন জান্নাত হয়ে যাবে। আল্লাহর ওলিরা যখন জাহান্নামের ধারে যাবেন তো আল্লাহর রহমত এমনই নাযিল হবে যে জাহান্নাম তখনকার মতো জান্নাতি হয়ে যাবে। হযরত মুহাম্মদ আরশির ব্যাপারে বাসি বললেন, আল্লাহ যদি আমাকে জাহান্নামের ভিতরে দেয় তাহলে আমি জাহান্নামের ভিতরে গিয়ে এমনই এক কারামাত কাজ করবো যে কারামাতের শক্তি এত বেশি হবে যে জাহান্নাম কাঁপতে কাঁপতে 50,000 বছরের পথ দূরে চলে যাবে।